This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, চাকরি গেল 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই নিয়োগ দুর্নীতি নিয়ে অনেকদিন ধরেই মামলা চলছে, আদালত আজ কি বললো এই 313 জনের যে চাকরি গেল? দেখো, জিটিএ দুর্নীতিতে জিটিএ এলাকায় শিক্ষকদের যে এই নিয়োগ হয়েছিল, সে সময় দুর্নীতি হয়েছিল। আগে পর্যবেক্ষণে বিচারপতি বিশ্বজিৎ বসু প্রাথমিক অবজারভেশনে সিবিআই এর তদন্ত নির্দেশ দিয়েছিলেন, আর সেটা পরবর্তী সময় ডিভিশন বেঞ্চে থাকলেও সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। আজকের এই মামলা ফের বিচারপতি বিশ্বজিৎ বসু 313 জনের শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সিবিআই এর বদলে সিআইডি আপাতত প্রাথমিক অনুসন্ধান করবে বলে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। ধন্যবাদ। মুর্শিদাবাদ জেলার বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। সাগরপাড়ার কাকমারিতে বোমা ফেটে হাতি উড়ে গেল। আমাদের সঙ্গে কৌশিক আমাদের প্রতিনিধি রয়েছেন। কৌশিক, ঠিক কি হয়েছে ঘটনা? কোথা থেকে এই বোমা এলো? কি বলা হচ্ছে? পুলিশ কি তথ্য দিচ্ছে? দেখো, যে এটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই বোমাগুলো কিন্তু বাড়িতেই মজুত করা হয়েছিল এবং বোমার যে মশলা সেসব মজুত ছিল এবং বাড়ির মধ্যেই কিন্তু এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর সকাল 7 সকালে যখন ওই বোমাগুলো নাড়াচাড়া করছিল সেই সময়ই কিন্তু এই বিস্ফোরণ ঘটেছে। তবে এই বোমাগুলো মনে করা হচ্ছে অন্য জায়গায় হস্তান্তর করা হতো এবং অন্য কাউকে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এর বিরুদ্ধে কিন্তু এর আগে একাধিক মামলা রয়েছে বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজকর্মের জন্য। 7 সকালে কিন্তু এই সাগরপাড়ার যে কাকমারি এলাকা, যে একদম বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, সেই গ্রামের বাড়ির মধ্যে এইরকম ঘটনা ঘটে এলাকায় সেরকমই ঘটনাস্থলে পুলিশ প্রশাসন গিয়েছে এবং তদন্ত শুরু করেছে। এর সঙ্গে আরো কে বা কারা জড়িত রয়েছে তার পুরোপুরি তদন্ত শুরু করেছে। আর এখানে কৌশিক, একটু জানতে চাইবো, ওই বাড়ির ভেতরেই বোমা মজুদ ছিল এমনটা পুলিশ অনুমান করছে। বাড়ি কি তল্লাশি করা হয়েছে বা তল্লাশি চালাচ্ছে পুলিশ? আর কিছু পেয়েছে? দেখো, ঘটনার পর থেকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যে এসডিপিওর নেতৃত্বে সেখানে পুলিশ বাহিনী গিয়েছে এবং যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকাগুলি দেখা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে এবং যে বোমা আর কোথাও মজুত আছে কিনা সেই সব তল্লাশি কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে। তবে যে এলাকাগুলি ঘরের মধ্যে কিন্তু একটি পাখা কিন্তু সেটিও কিন্তু ভাঙা অবস্থায় পাওয়া গেছে। মনে করা হচ্ছে ঘরের মধ্যেই বিস্ফোরণ হয়েছে। তবে যে ঘটনার তীব্রতা তাতে পাখার ভেঙে যাওয়া এবং বাড়িতে কিছু অংশে ক্ষতি হওয়া, সেখানে মনে করা হচ্ছে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। তবে সেই এলাকায় কিন্তু এখনো পর্যন্ত কোনো বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটেনি। তবে মনে করা হচ্ছে যে কোথাও মজুত রয়েছে, অন্য কোথাও সরিয়ে ফেলা হয়েছে এই ঘটনা ঘটার পর। সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ।